ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি কনস্টিটিউশনের ক্লাস পড়ছিলাম এবং আমরা ভাইস প্রেসিডেন্ট পরে আজকে আমরা পড়বো হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী। দেখো, ভারতের প্রধানমন্ত্রী এই টপিকটা পরীক্ষার পারপাসেও খুব গুরুত্বপূর্ণ। তো চলো সময় নষ্ট না করে মেন টপিকে আসা যাক। তাহলে এখানে দেখো, ভারতের প্রধানমন্ত্রীকে আমরা কি কি নামে ডাকি সে সম্পর্কে আমরা একটু বলি, তাই তো? তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে আমরা প্রথমে কি বলা হয় না, হেড অফ দ্য গভর্নমেন্ট বলা হয়। সরি, হ্যাঁ, কি বলা হয়, হেড অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের যে প্রধান তাকে আমরা কিন্তু প্রধানমন্ত্রী। ওকে। চিফ এক্সিকিউটিভ বলা হয় কাকে না, প্রধানমন্ত্রীকে বলা হয় চিফ এক্সিকিউটিভ, প্রধান কার্যনির্বাহী। ওকে। এছাড়া চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির উপদেষ্টা বলা হয়। রাষ্ট্রপতিকে কি দেন না, কি কাজ হবে না হবে সে সম্পর্কে পরিচালিত করেন। এবং হেড অফ দ্য কম মানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে? কাউন্সিল অফ মিনিস্টার মানে সমস্ত যে মন্ত্রীগণ আছে সেই মন্ত্রীদের হেড হচ্ছে কাকে বলা হয়, প্রধানমন্ত্রীকে বলা হয়। এবং বলেছে লিঙ্কার বিটুইন কম অ্যান্ড প্রেসিডেন্ট, অর্থাৎ যে রাজ্যের যে এই যে মন্ত্রিসভা থাকে সেই মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির যে মাঝের যে লিঙ্ক আপ, যে সংযোগ স্থাপন করেন সেটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী বলা হয়, ঠিক আছে? এরপর বলা হয়েছে তিনি সরকারের প্রধান বা রিয়েল এক্সিকিউটিভ বলা হয়। দেখো, আমরা নমিনাল এক্সিকিউটিভ বলেছি রাষ্ট্রপতিকে, কিন্তু রিয়েল এক্সিকিউটিভ যদি বলি তাহলে কাকে বলবো, আমরা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে রিয়েল এক্সিকিউটিভ কিন্তু বলবো। ওকে। এরপর দেখো, আর্টিকেল ৭৪-এ কি কি বলা হয়েছে না, রাষ্ট্রপতির সাহায্যে ও পরামর্শের জন্য কাউন্সিলিং অফ মিনিস্টার থাকবে, যার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতিকে কি করবে, সাহায্য করবে। এবং পরামর্শের জন্য আমি আগেই বললাম যে প্রধানমন্ত্রী থাকবে, এবং প্রধানমন্ত্রীর সাথে সাথে কে থাকবে না, কাউন্সিলিং অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রীগণ কিন্তু এখানে উপস্থিত থাকবে। ওকে। নেক্সট দেখো, আর্টিকেল ৭৫-এ কি বলা আছে। দেখো, আর্টিকেল ৭৫-এ বলা আছে যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অর্থাৎ যেমন আমরা বলছিলাম যে কে কাকে নিয়োগ করে, এটা ইম্পর্টেন্ট। তাহলে প্রধানমন্ত্রীকে যিনি নিয়োগ করবেন তার নাম হচ্ছে রাষ্ট্রপতি, এবং অন্যান্য যারা মন্ত্রী থাকবে, যেটাকে আমরা কম বলি, সেই কমটাকেও কিন্তু নিয়োগ করবেন হচ্ছে রাষ্ট্রপতি। এবং প্রধানমন্ত্রী পরামর্শে মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে, ঠিক আছে? এবং এই যে প্রধানমন্ত্রী এবং সি কম, ঠিক আছে, যেটাকে আমরা কাউন্সিলিং অফ মিনিস্টার বলছি, সেইগুলো কি লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকবে, ঠিক আছে? অর্থাৎ তারা লোকসভা থেকে কিন্তু হয়। নেক্সট দেখো, এবারে যে প্রধানমন্ত্রী হবেন তার যোগ্যতা কি কি লাগবে সেই সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে সবার প্রথমে আমরা আগেই জানি যে ভারতের নাগরিক কিন্তু হতে হবে। ওকে। ২ নম্বর, যে লোকসভা বা রাজ্যসভার সদস্য তাকে অবশ্যই হতে হবে, হয় লোকসভার সদস্য হতে হবে কিংবা রাজ্যসভার সদস্য হতে হবে। যদি না হয়, ধরো এরকম হলো যে লোকসভার সদস্য নয়, রাজ্যসভারও কিন্তু সদস্য নয়, তাহলে কিন্তু তাকে ইলেকশন করে ৬ মাসের মধ্যে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু হতেই হবে। ওকে। এবং লোকসভার থেকে যদি হয় তাহলে কমপক্ষে ২৫ বছর, এবং রাজ্যসভার থেকে হলে কমপক্ষে ৩০ বছর হওয়া জরুরি বয়সটা। এবং কোনো লাভজনক পদে কিন্তু থাকা যাবে না। ক্লিয়ার? নেক্সট, নিয়োগপত্র কে প্রদান করবেন না, যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিয়োগ করবেন, এবং যদি পদত্যাগ করতে চান তাহলে কিন্তু রাষ্ট্রপতিকেই তাকে জমা দিতে হবে। সময়সীমা উল্লেখ করা, দেখো সময়সীমা নির্দিষ্ট উল্লেখ করা নেই, কিন্তু লোকসভা যতদিন থাকবে প্রধানমন্ত্রী কিন্তু ততদিন থাকবে। অর্থাৎ লোকসভা যদি টার্ম ৫ বছর হয় তাহলে কি হবে না, এখানে হচ্ছে তিনিও কিন্তু ৫ বছরই কিন্তু থাকবেন। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী আর কাউন্সিলিং অফ মিনিস্টার, তোমাদেরকে একটু আগেই বললাম, তারা কিন্তু লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো এখানে একটা এবারে আমি ইলেকশনটা সম্পর্কে একটু বলে দিই, ঠিক আছে? যে ইলেকশনটা কি করে হয়, দেখো প্রধানমন্ত্রী তিনি কি হয় না, প্রথমেই লোকসভার কাছে আমরা বললাম দায়ী থাকবো, তাহলে
তিনি যে জনগণের দ্বারা সরাসরিভাবে নির্বাচিত হচ্ছেন তা নয়, পদটা বলছি, ঠিক আছে? তিনি হয়তো এমপি হিসাবে দাঁড়াবেন, অবশ্যই জনগণের দ্বারা নির্বাচিত। কিন্তু পদটা, প্রধানমন্ত্রীর পদটা কিন্তু জনগণের দ্বারা সরাসরি নিয়োগ করা নয়। প্রথমে লোকসভায় কি হবে? না জনগণের দ্বারা ভোট হবে, ঠিক আছে? তিনি লোকসভায় এমপি হিসাবে নির্বাচিত হবেন। তারপরে যে দল জিতবে সেই দল থেকেই কি করবে? না হচ্ছে সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করার পর সেখান থেকে কিন্তু কি হবে? না তাকে নির্বাচন করা হবে যে কে প্রধানমন্ত্রী হবেন। ওকে? এটাই ছিল প্রসেস। এরপর দেখো, এরপরে তিনি যে সমস্ত পদগুলিকে হোল্ড করেন, ঠিক আছে? কোন, কোন পদের হচ্ছে হেড বলা হয়, তাই তো? তাহলে ১ম এ আমরা বলি নীতি আয়োগ, ঠিক আছে? নীতি আয়োগের সম্পর্কে তোমরা অবশ্যই অলরেডি জানো। তো সেই নীতি আয়োগের কিন্তু প্রধান হচ্ছে আমাদের সরি, নীতি আয়োগের কিন্তু প্রধান হচ্ছে কে? চেয়ারম্যান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ওকে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলিং যেটাকে এনডিসি বলা হয়, তারও কিন্তু চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। ইন্টারস্টেটের যে সম্পর্ক, ঠিক আছে? ইন্টারস্টেট কাউন্সিলিং এর যে সম্পর্ক সেটারও কিন্তু হেড হচ্ছে চেয়ারম্যান। স্পেস কমিশন বা বলা হয় ডিপার্টমেন্ট অফ স্পেসের হেড হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। অ্যাটমিক এনার্জি কমিশন, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির হেড হচ্ছে প্রধানমন্ত্রী। ক্যাবিনেট কমিটির হেড হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং এনডিএম এর যে চেয়ারম্যান তিনিও কিন্তু প্রধানমন্ত্রী আছেন। এছাড়াও বিভিন্ন পদে তিনি অবশ্যই চেয়ারম্যান আছেন। এরপর দেখো সরি এরপর দেখো আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে আসছি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহরু। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সবথেকে দীর্ঘতম থাকা প্রধানমন্ত্রী, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন পড়ে। দ্বিতীয় দীর্ঘতম থাকা প্রধানমন্ত্রীর নাম কি? না ডক্টর মনমোহন সিং। ওকে? গুলজারিলাল নন্দন কি? না হচ্ছে তিনি দুবার অ্যাক্টিং প্রেসিডেন্ট কিন্তু হয়েছিলেন। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে নিম্নলিখিত ব্যক্তি কোনটি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন? সেটা হচ্ছে গুলজারিলাল নন্দন। এবং দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি কিনা ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন আমাদের ইন্দিরা গান্ধী। ওকে? এছাড়াও তোমাকে বলতে পারে যে প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য ছিলেন, ঠিক আছে? ধরো পিএম যিনি রাজ্যসভার সদস্য ছিলেন সেটাকে না হচ্ছে এইচডি দেবগৌড়িয়া, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, এনারা। ওকে? আবার আরেকটা কোশ্চেন যেমন পড়ে পরীক্ষায় প্রায়, যে ভারতের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তার নাম কি? না তার নাম হচ্ছে মোরারজি দেশাই। ঠিক আছে? এই ছিল আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে ছোট্ট আলোচনা। ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় তোমাদের যদি কোশ্চেন পড়ে নিশ্চয়ই পেয়ে যাবে। তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে, ঠিক আছে? এবং বন্ধুদের সাথে অবশ্যই ডিসকাস করবে। পড়াশোনা করো ভালো করে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।